নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীগণ, আপনারা সকলেই অবগত যে বিডেপি, ইজেডও, জুলজি এবং বিভিন্ন কোর্সের পরীক্ষা আসন্ন। তাই আপনারা সকলেই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের সামনে এনেছি এরকমই কিছু ভিডিও। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমি বিলাস কোলে, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল বিলাস কোলে _জুলজিতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন, which life cycle stage of Plasmodium invade RBC? প্লাজমোডিয়াম এর জীবনচক্রের যে দশা লোহিত রক্তকণিকায় প্রবেশ করে সেটি কি? লোহিত রক্তকণিকায় কখন প্রবেশ করে? এর সঠিক উত্তর হবে এরিথ্রোসাইটিক সাইজোগনি। দ্বিতীয় প্রশ্ন, sandfly receives which form of leishmania in their blood feed from human host? ল্যাশমেনিয়ার যে দশাটিকে স্যান্ডফ্লাই মানুষের দেহের রক্ত শোষণের সময় গ্রহণ করে সেটি কি? প্রথমে বলে রাখি, আমরা যদি এখানে দুটো দেখি, এটি যদি স্যান্ডফ্লাই হয় আর এটি যদি মানুষ হয় তাহলে যখন স্যান্ডফ্লাই থেকে মানুষের দেহে যাচ্ছে তখন তার দশাটির নাম হচ্ছে, সেই দশাটির নাম হচ্ছে, যখন স্যান্ডফ্লাই থেকে মানুষে যাচ্ছে সেই দশাটির নাম হচ্ছে প্রোম্যাস্টিগোট। আর মানুষ থেকে, এখানে এই উত্তরটাই শেষে, মানুষ থেকে যখন স্যান্ডফ্লাই আসছে সেই দশাটির নাম হচ্ছে অ্যামাস্টিগোট। তৃতীয় প্রশ্ন, হোয়াট লাইফ সাইকেল স্টেজ অফ উচেরিয়া ইনফেক্ট হিউম্যান? উচেরিয়ার জীবনচক্রের যে দশাটি মানুষকে সংক্রামিত করে সেটি কি? সাধারণত
তৃতীয় দশাতে র্যাবডিটিফর্ম লার্ভা কিসের মধ্য দিয়ে আসে? খাদ্যের মধ্য দিয়ে। খাদ্যের মধ্য দিয়ে এসে কোথায় আসে? পাকস্থলীতে। সেখান থেকে ডিওডিনামে তারপর লার্ভাটি ডিম্ব থেকে বেরিয়ে আসে। এইভাবে মানুষের দেহকে সংক্রামিত করে। চতুর্থ প্রশ্ন, state whether any stage of parasite undergo in mechanical vector. যান্ত্রিক বাহকের দেহে কি পরজীবীর কোনো জীবনদশা সম্পন্ন হয়? আমার মতে এর সঠিক উত্তরটি হবে না। কেন না? তার যে জীবনদশা, কোনো একটি জীবনদশা সম্পন্ন করতে গেলে তার জন্য কিছু তার খাদ্য থাকতে পারে, তার বাসস্থান থাকতে পারে, সেটা মেকানিক্যাল ভেক্টরে যান্ত্রিক বাহকে সঠিকভাবে পায় না। পঞ্চম প্রশ্ন, give example of an aphazellate rod-shaped bacteria. একটি ফ্ল্যাজেলা বিহীন দণ্ডাকার ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। এখানে আমরা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ব্যাসিলাস। ষষ্ঠ প্রশ্ন, give example of gram negative bacteria. একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হিসেবে আমরা নিতে পারি, অনেকগুলো হতে পারে, সেটা হতে পারে ইকোলাই, এছাড়াও নসেরিয়া, গনোরিয়া, সপ্তম প্রশ্ন, give example of non-symbiotic nitrogen fixing bacteria. অসিম্বিওটিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। এর সঠিক উত্তরটি হলো, আমরা দেখে নিই এর সঠিক উত্তরটি, অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর হতে পারে। এছাড়া অষ্টম প্রশ্ন, which immunoglobulin are found in tears. চোখের জলে ইমিউনোগ্লোবিউলিনটি পাওয়া যায়, সেটি কি? চোখের জলে বলেছে, তাহলে এর সঠিক উত্তর হবে IJA। নবম প্রশ্ন, the variability of antigenic structure can be recognized through which structure of antibody. অ্যান্টিজেনের গঠনের বিভিন্ন পরিবর্তিত বিবিধতাকে অ্যান্টিবডি যে অংশ দ্বারা চিনতে পারে সেটি হচ্ছে ফ্যাব রিজিয়ন।
সেটি হচ্ছে ফ্যাব রিজিয়ন। দশম প্রশ্ন, টি সেল রিসেপ্টর ক্যান রেকগনাইজ হুম। টি সেল গ্রাহক কাকে চিনতে পারে? টি সেল গ্রাহক দু ধরনের চিনতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রথমে জানা দরকার এমএইচসি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি, কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, যেটাকে আমরা শর্টে বলি এমএসসি। এর দুটো ভার্সন, একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে ফরেন। এর দুটো ভার্সন, সেলফ আর একটা হচ্ছে ফরেন। কখন চিনতে পারে? যখন পেপটাইড বাইন্ড করবে, যখন পেপটাইড বাইন্ড করবে। পেপটাইড দ্বারা আবদ্ধ হবে। 11তম প্রশ্ন, স্টেট এ মেজর অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন কম্বিনেশন। একটি মুখ্য অপ্রদাহকারী সাইটোকাইন সমন্বয়ের নাম করো। এর সঠিক উত্তরটি হবে ইন্টারলিউকিন ইন্টারলিউকিন এটাকে শর্টে আমরা বলছি IL-1। এর সাথে IL-4, IL-10, IL-11 and 13। 12তম প্রশ্ন, হোয়াট হ্যাপেন আফটার অপশনাইজেশন। অপশনাইজেশনের পদ্ধতির পরেই যা ঘটে সেটি হলো খেয়ে নেয়, ফ্যাগোসাইটোসিস ঘটে, এনগালফ হয়। তো সঠিক উত্তর হবে ফ্যাগোসাইটোসিস। চার নম্বর প্রশ্ন, monoclonal antibody should ideally recognize and bind to what? monoclonal antibody যথার্থভাবে চিনতে ও আটকাতে পারে কার সাথে? এর সঠিক উত্তরটি হলো যাদের একই এপিটোপ রিজনটা, যাদের সাথে সেম এপিটোপ রিজন, একই এপিটোপ রিজন, অ্যান্টিজেনের একই এপিটোপ রিজন। কার না? অ্যান্টিজেনের। 14তম প্রশ্ন, ইমিউনো ইলেকট্রোফোরেসিস টেকনিক ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট? ইমিউনো ইলেকট্রোফোরেসিস পদ্ধতিটি নির্ভর করে কার উপর? এর সঠিক উত্তরটি হলো অ্যান্টিজেনের কোয়ালিটির উপর। কোয়ালিটি অফ অ্যান্টিজেন, কোয়ালিটি অফ অ্যান্টিজেন। 15তম প্রশ্ন, what is the name of animal association when one organism get the benefit and other organism is neither helped or not harmed?
প্রাণীদের সঙ্ঘবদ্ধতার যে পদ্ধতিতে একটি প্রাণীর উপকার হয় এবং অন্য প্রাণীটির অপকার কিছুই হয় না, সেই ধরনের সঙ্ঘবদ্ধতাকে কি বলা হয়? এর সঠিক উত্তরটি হবে কমেন্সালিজম। এর সঠিক উত্তরটি হবে কমেন্সালিজম। ধন্যবাদ সকলকে। দয়া করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাল ঘন্টাটি বাজিয়ে দিন।